মেয়েটির জন্মই হয়েছিল এক বৃদ্ধা নারীর মতো চেহারার সাথে। তার অদ্ভুত চেহারার কারণে তার পরিবার তাকে শৈশবেই ত্যাগ করেছিল। এক দয়ালু মহিলা তাকে দত্তক নেন, কিন্তু মানুষ তবুও তাকে রাক্ষস বলেই মনে করত। তাকে দত্তক নেওয়া মাকেও গ্রামবাসীর কটূক্তি এবং বৈষম্যের মুখোমুখি হতে হয়েছিল। কিছু সময় পর মেয়েটির বয়স 7 বছর হলো। প্রতিদিন বাকি বাচ্চারা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত। কেবল একটি ছেলেই ছিল যে তাকে রক্ষা করত এবং তার বন্ধু হয়েছিল। সে বলল যে সে তাকে তার বাবার সাথে দেখা করাবে, যিনি একজন ডাক্তার ছিলেন। ছেলেটির বাবা মেয়েটিকে ভালোভাবে পরীক্ষা করলেন। তিনি জানতে পারলেন যে মেয়েটির বেশ কিছু জন্মগত রোগ রয়েছে। পাশাপাশি তার শরীরের অবস্থা ছিল 70 বছরের এক বৃদ্ধা নারীর মতো। তাই তিনি অনুমান করেছিলেন যে মেয়েটি হয়তো 10 বছরের বেশি বাঁচতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয় এই ছিল যে মেয়েটি শুধু টিকেই রইল না, বরং সময়ের সাথে সাথে তার শরীর আরো তরুণ বা যুবতী হতে লাগলো। যখন তার বয়স 18 বছর হলো, তখন ছেলেটি ইউনিভার্সিটিতে ভর্তি হলো। সে প্রতিজ্ঞা করলো যে পড়াশোনা শেষ করার পর সে তার চিকিৎসা করবে। পরের দিন ছেলেটি মেয়েটিকে তার বাড়িতে একটি পার্টিতে নিয়ে গেল। কিন্তু ছেলেটিকে পছন্দ করতো এমন একটি মেয়ে তাকে দেখে হিংসায় জ্বলে উঠল। সে লুকিয়ে ছেলেটির অ্যাডমিশন কার্ড ছিঁড়ে ফেললো এবং মেয়েটির ওপর দোষ চাপিয়ে দিল। ছেলেটি তার কথা বিশ্বাস করতে পারলো না। কিন্তু যখন সে বাক্সটি খুললো, তখন ভেতরে অ্যাডমিশন কার্ডটি ছেঁড়া অবস্থায় ছিল। সবার মনে হলো এই কাজটি মেয়েটিই করেছে। মেয়েটি বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। মন ভেঙে সে বাড়ি ফিরে এলো। এরপর দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। মেয়েটিকে স্বাবলম্বী ও শক্ত করে তোলার জন্য তার দত্তক নেওয়া মা তাকে শহরে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে বললেন। মেয়েটি রাজি হয়ে গেল। ছেলেটি যখন তার চলে যাওয়ার কথা জানতে পারলো, তখন সে তাকে খুঁজতে ছুটলো, কিন্তু শেষবারের মতো তার সাথে দেখা করতে পারলো না। শহরে পৌঁছে মেয়েটি একটি ক্লাবে কাজ শুরু করলো। তার যোগ্যতা সবার নজর কাড়লো। সে নিজের ক্ষমতায় এগিয়ে গেল এবং শীঘ্রই তার বসের সবচেয়ে বিশ্বস্ত সহকারী হয়ে উঠল। 6 বছর পর মেয়েটি আরো বেশি তরুণী এবং সুন্দরী হয়ে উঠল। ছেলেটি প্রায়ই তার দত্তক নেওয়া মায়ের সাথে দেখা করতে যেত, কিন্তু মেয়েটির ব্যাপারে তার কাছে কোনো খবর ছিল না। একদিন বস মেয়েটিকে একটি বড় দায়িত্ব দিলেন। তিনি তাকে নিজের গ্রামে গিয়ে সেখানকার শাখার জেনারেল ডিরেক্টর হওয়ার কথা বললেন। সেদিন ছেলেটির জন্মদিনও ছিল এবং সে মেয়েটির দত্তক নেওয়া মাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল। পার্টিতে সেই একই মেয়ে যে আগে ষড়যন্ত্র করেছিল ছেলেটির কাছে নিজের ভালোবাসা প্রকাশ করে, কিন্তু ছেলেটি তাকে পরিষ্কার ভাষায় মানা করে দেয়। তখনই হঠাৎ মেয়েটি সেখানে আসে। তার রূপ দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু কেউ তাকে চিনতে পারে না। কেবল তার দত্তক নেওয়া মা তাকে চিনতে পারেন এবং চমকে যান। তার বিশ্বাসই হচ্ছিল না যে সেই মেয়েটি এত সুন্দরী হয়ে গেছে। ছেলেটি তাকে দেখে অত্যন্ত খুশি হয়ে যায়। যখন সেই হিংসুটে মেয়েটি জানতে পারে যে সে সেই আগের কুৎসিত মেয়েটি, তখন সে হিংসে থেকে বলে যে সে নিশ্চয়ই সার্জারি করিয়েছে। মেয়েটি তার কথা উপেক্ষা করে এবং নিজের মায়ের সাথে চলে যায়। সেই হিংসুটে মেয়েটি ঘাবড়ে যায় এবং তার বন্ধুকে আড়ালে নিয়ে গিয়ে বলে যে তার ভয় হচ্ছে এই ভেবে যে সত্যিটা সামনে চলে আসবে, যে সেই অ্যাডমিশন লেটার ছিঁড়েছিল। কিন্তু সে এটা জানতো না যে ছেলেটির বাবা এই সমস্ত কিছু শুনে ফেলেছেন।